আগস্টের প্রথম সপ্তাহেই জাতীয় সনদ দেওয়ার কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, জুলাই সনদের প্রাথমিক খসড়া চূড়ান্ত। আগামীকাল রাজনৈতিক দলগুলোর কাছে তা পাঠানো হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের বৈঠক শেষে এসব কথা বলেন আলী রিয়াজ। এদিন রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিষয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। ইয়াসিন রানাকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আদ্দিন সজীব। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপে রোববার আলোচনার বিষয় ছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ এবং পুলিশ কমিশন গঠন। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, সোমবার রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয় সনদের প্রাথমিক খসড়া দেয়া হবে। এই খসড়াটিতে প্রধানত যা থাকবে তা হচ্ছে জাতীয় সনদ তৈরির পটভূমিকা এবং প্রক্রিয়া, যার মধ্যে দিয়ে এই ঐকমত্যগুলো প্রতিষ্ঠিত হচ্ছে। প্রাথমিক পর্যায়ে যে সমস্ত বিষয়ে ঐকমত্য হয়েছে এবং এখন যে সমস্ত বিষয়ে ঐকমত্য হচ্ছে সেই তালিকাটা এই মুহূর্তেই ওই খসড়ায় থাকবে না, কেননা আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্তে উপনীত হওয়ার পরই সেগুলি অন্তর্ভুক্ত করব। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 31 জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে আলোচনা শেষ করতে চায় কমিশন। গত কয়েকদিনের যে ধরনের অগ্রগতি হয়েছে তা যদি অব্যাহত থাকে তাহলে আমরা অবশ্যই 31 জুলাইয়ের মধ্যে এই আলোচনা সমাপ্ত করে একটা পরিপূর্ণ সনদ তৈরি করে অগাস্টের প্রথম সপ্তাহে তা স্বাক্ষর করার ব্যবস্থা করতে পারব। সকাল থেকে রাত 8টা পর্যন্ত চলা বৈঠকে মতানৈক্য ছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিষয়ে। তবে পুলিশ কমিশন গঠনে একমত সব পক্ষই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের বিষয়ে আলোচনা সোমবার। আমরা পঞ্চম সংশোধনীতে গৃহীত যে সমস্ত মূলনীতি সেটার সাথে একমত। সেখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আছে, সেখানে গণতন্ত্র আছে, জাতীয়তাবাদ আছে, এখানে আমরা একমত। কিন্তু এই বিষয়টা কি নির্ধারিত হবে সেই বিষয়ে যথেষ্ট বিতর্ক আছে। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সাথে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি বলা হচ্ছে যে এই 5টা থাকবে। এর সাথে 72-এর সংবিধানে থাকা অথবা পঞ্চম সংশোধনীতে যোগ হওয়া কোনো মূলনীতি যোগ হবে অথবা হবে না, এটা আগামী সংসদের এখতিয়ারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। সংবিধানে যে 4 মূলনীতি আছে সেইটা পরিবর্তনের কোনো ইঙ্গিত জাতির সামনে প্রকাশিত করা হয় সেইটার সাথে আমরা একেবারেই নাই। 72-এর ওই 4 মূলনীতি বাদ দিয়ে আজকের এই 5টি পয়েন্টকে প্রতিস্থাপন করতে হবে। এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টার আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। লন্ডন বৈঠকের পর যে প্রতিশ্রুত এবং সম্মত দিন, তারিখ, মাস, যে ফেব্রুয়ারির প্রথমার্ধের পয়লা সপ্তাহে, রমজানের আগের সপ্তাহে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্মত হয়েছেন, সেটা যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে সেটা জানানো উচিত প্রধান উপদেষ্টার। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।